2025 সালের আইপিএল এর আগে হবে মেগা নিলাম। তার আগে চর্চায় ইম্প্যাক্ট প্লেয়ারের বিষয়টি। এই নিয়মের কারণেই আইপিএল এ 250 রান নিরাপদ নয় বলে ধারণা অনেকেরই। এই নিয়মটি তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন অনেকেই। নানাবিধ প্রস্তাব বিচার বিশ্লেষণের আশ্বাস দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাট ধরলেন এই নিয়মের পক্ষেই। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই এর প্রাক্তন সভাপতি, আবার তিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। সৌরভ আজ মুম্বাইয়ে বলেন, আইপিএল দারুণ টুর্নামেন্ট। আমি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম রাখার পক্ষে। শুধু ইম্প্যাক্ট প্লেয়ারের নামটা টসের সময় বলে দিলেই ভালো। সেটা করতে গুরুত্বপূর্ণ স্কিল ও গেম প্ল্যান। আইপিএল এবার প্রচুর রান উঠেছে। বোলারদের চেয়ে দাপট দেখিয়েছেন ব্যাটাররা। ছক্কার নয়া রেকর্ডের সাক্ষী থেকেছে এবারের আইপিএল। সৌরভ এদিন বলেন, আমার মতে আইপিএল এর ম্যাচগুলির জন্য মাঠ আরো বড় করা ভালো। বাউন্ডারি লাইন ফেন্সিং কিছুটা পিছিয়ে দেওয়া যেতেই পারে। এবারের আইপিএল এ হতাশ করেছেন পৃথ্বী। যদিও তার পাশে দাঁড়িয়ে সৌরভ বলেন, পৃথ্বীর বয়স মাত্র 23। টি-20 ক্রিকেট খেলা সম্পর্কে অনেক কিছু শিখছেন। দারুণ প্রতিভা, আরো উন্নতি করবেন। অনেক সময় আমরা কারো সম্পর্কে অল্প সময়েই অনেক প্রত্যাশা করে ফেলি, তবে পৃথ্বীর যা প্রতিভা, দক্ষতা রয়েছে তাতে তিনি ভালোই করবেন। ঋষভ পন্থকে নিয়েও উচ্ছ্বসিত মহারাজ, বিশেষ করে গাড়ি দুর্ঘটনার পর যেভাবে কামব্যাক করেছেন। সৌরভের কথায়, আমি সবসময় বলে থাকি, পন্থ স্পেশাল প্লেয়ার, ব্যতিক্রমীয়। এমন প্লেয়ারকে আমরা কেউ কোনো অনভিপ্রেত কারণে হারাতে চাই না। কামব্যাকের পর পন্থ আগের অবস্থাতেই ফিরে এসেছেন। আগে যেমন খেলতেন এখন সেভাবেই খেলছেন। এজন্য কঠোর পরিশ্রমও করতে হয়েছে। সম্প্রতি ঋদ্ধিমান সাহা সস্ত্রীক দেখা করেছিলেন সৌরভের সঙ্গে। সৌরভ এদিন বলেন, ঋদ্ধি সঠিকভাবেই ফের বাংলায় খেলতে চান। বাংলার ছেলে, পেশাদার হিসেবে গত 2 বছর ত্রিপুরার হয়ে খেলেছেন। ফের তিনি বাংলার হয়ে খেলতে ইচ্ছুক। আমি এই মুহূর্তে বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত নই। বিসিসিআই সভাপতি পদ থেকে সবার পর সিএবি সভাপতি পদের জন্য লড়িনি, ব্রেক নিয়েছে। ফলে বাংলা দলের নির্বাচক ও সিএবি পদ অধিকারী ঋদ্ধিকে নিয়ে সিদ্ধান্ত নেবেন।